ভিউয়ার্স বন্ধুরা দেখুন, জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভা চলে এসছে। আপনাদেরকে আজকে আমি দেখাবো রুই মাছের একটা নতুন রেসিপি, যেটা বাঙালরা জানেন, ঘটি বন্ধুরা জানেন না, বা আমার বাঙালি বন্ধুরা সবাই দেখবেন। আমি আজকে রুই মাছ কচু দিয়ে করব। তার প্রিপারেশনটা আর ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের এভরি ফুড ইজ এ ভেরি ডেলিশিয়াস এবং অথেন্টিক। তো করে খান খুব সহজ পদ্ধতিতে। তো চলুন আজকে আমরা দেখতে থাকি। এই দেখুন, আমি এখানে নিয়েছি রুই মাছের গাদা, পেটি, লেজা। তো দেখতে থাকুন, আমি মাছগুলোকে ভেজে ফেলছি। এবার ইনগ্রেডিয়েন্টসটা দেখুন আমি কি কি দিচ্ছি। এখানে আমি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2-3 টুকরো দারচিনি, দুটো তিনটে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, একটা ছোট্ট শুকনো লঙ্কা। যেহেতু এটা কাঁচা লঙ্কা আদা বাটা ওপরে বেস করে হবে, এটা কাঁচা ঝাল দিয়ে হবে, কাঁচা মরিচ মানে সবুজ গ্রিন চিল্লি, সবুজ লঙ্কা যাকে আমরা কাঁচা লঙ্কা বলি, আর একটা ছোট পেঁয়াজ বাটা, আর কিচ্ছু না। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে আমার এই কাঁচা ঝালটা করছি মাছে। তো আপনারা নেক্সট স্টেপটায় আসুন, আমি আপনাদের দেখাচ্ছি। এবার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি কড়াইতে আগে মাছগুলোকে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলটা একটু ছিটকছে, তাই আমি প্রথমেই বলেছি যাতে তেল না ছিটকয়, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা করব সম্পূর্ণ কচু আর আলু দিয়ে। বাঙালদের প্রিয় সবজি কচু, বাঙালদের প্রিয় সবজি। তো আমি এখানে আগে চলুন আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। পেটি গাদা দিয়ে আমি এটা করব। এই কচু আলুর তরকারিটা ভীষণভাবে ডেলিশিয়াস, ভীষণভাবে বাঙালদের তো ভীষণ প্রিয়। চাইলে ঘটি বন্ধুরাও একটু করে খেয়ে দেখতে পারেন, খেতে খেতে অভ্যেস হয়ে যাবে এবং ভীষণই স্বাদ পাবেন। কচুর যেমন এফেক্ট আছে যে ব্যথা বাড়ে, কিন্তু কচুতে ব্লাডটাকেও পরিষ্কার করে, রক্তটা পরিষ্কার করে। কচুর শাক, কচু এগুলো ভীষণই ব্লাডটাকে আমাদের পরিষ্কার করে। যেমন ব্যথা একটু বাড়ে, আর বাঙালদের ব্যথা হলেও আমরা কিন্তু কচু খাবই, কচুর শাক খাবই। আমরা আগেই বলেছি আমি পাবনার বাঙাল, তাই আমি কচু আর কচুর শাক, কচুর লতি এগুলো আমি খুব ফেভার করি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি এখানে 900 গ্রাম রুই মাছ নিয়েছি, 900 থেকে 950। তো এটা এই রুই মাছটা আমি শুধু কাঁচা লঙ্কা আদা বাটা, এখানে 5-6টা কাঁচা লঙ্কা বা আরেকটু বেশি, যারা ঝাল খাবেন তারা দিতে পারেন, যারা বেশি ঝাল খাবেন না তারা স্কিপ করে যাবেন। তো আমি এইটাকে এইভাবে রেডি করছি। কাঁচা লঙ্কা আদা বাটা আর ছোট্ট একটা পেঁয়াজ বাটা। চাইলে একটু কালারের জন্য টমেটো সস ব্যবহার করতে পারেন, আর যদি জিরে কাঁচা লঙ্কার ঝালটা খেতে চান তাহলে এটা ব্যবহার করবেন না, সসটা স্কিপ করে যাবেন, শুধু দেবেন জিরে ফোড়ন। তো চলুন আমার মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাগুলোকে রেডি করে নিই। আই উইল ব্যাক টু মাই নেক্সট স্টেপ। রুই মাছ কচু আলু দিয়ে ঝাল, কাঁচা লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, আদা বাটা দিয়ে। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। পুজোতে সবাই নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন রেসিপি করে খাবেন, মাছ মাংস সবজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।